এক মাস পরে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গাপুজো। এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ বারাসাত 2 নম্বর ব্লকের পুজো কমিটিগুলোকে নিয়ে বারাসাত 2 নম্বর ব্লকের শাসন আমিনপুরে স্বস্তি ভিলেজে অনুষ্ঠিত হলো একটি প্রশাসনিক বৈঠকে পুজো কমিটিগুলোকে বেশ কিছু নির্দেশিকা দেন পুলিশ আধিকারিকরা। শাসন থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী পুজো উদ্যোক্তাদের জানান, এবছর অনলাইনে পুজো অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার সময় কি কি কাগজপত্র জমা দিতে হবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ইতিমধ্যে চলতি সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে অনলাইনে পুজোর অনুমতি নেওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। 17 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে বলে শাসন থানার আইসি জানান। অক্টোবরের 14 তারিখের মধ্যে সমস্ত প্রতিমা বিসর্জন দিতে হবে বলেও দেগঙ্গার এসডিপিও উৎপল পুরকায়েত জানান। এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন শাসন থানা আইসি মোহাম্মদ ফিরোজ আলী, এসডিপিও উৎপল পুরকায়েত, বিশিষ্ট সমাজসেবী ও ব্লক সভাপতি শম্ভু ঘোষ, পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই, পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মদক্ষ আশের আলী মল্লিক, শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম, কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান তৃষ্ণা পাত্র সহ অন্যান্যরা। অবশ্যই আমাদের এই আজকের যে প্রোগ্রামটা হলো, যে মিটিং হলো, এই মিটিংয়ে আমরা যে সমস্ত ডিপার্টমেন্ট উপস্থিত ছিল ইনক্লুডিং পুলিশ, আমাদের সবার ফোন নাম্বার শেয়ার করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যদি অনলাইন পারমিশনের ব্যাপারে বা পুজোর দিনগুলোতেও যদি কোনো সমস্যা হয় তারা নির্দ্বিধায় যে কোনো পুজো কমিটি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এবং বেশ কিছু সতর্ক বার্তা দিলেন, যেমন ডেঙ্গু থেকে শুরু করে এবং বাল্যবিবাহ, এগুলো কি মান্যতা দেবে? আমরা আশা করছি, মানুষের কাছে আবেদন রাখছি, আমাদের সমাজ যদি এই বার্তাগুলো পৌঁছায় তাহলে সমাজ অনেক উন্নত হবে, সমাজ ভালো থাকবে, সমাজ উন্নতির পথে যাবে। সেই উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি। সম্প্রীতির উদ্দেশ্যে এটাই বার্তা যে আমাদের শাসন থানাতে আমাদের যে বিগত দিনের অভিজ্ঞতা, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় থেকেছে। আমরা আশা করব আগামী দিনেও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। সেক্ষেত্রে যদি কখনো কোনো ডিস্টার্বিং এলিমেন্ট, আমি আগেও বললাম, কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে, নির্দ্বিধায় এলাকার মানুষজন বা পুজো কমিটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা আইনত ব্যবস্থা নেব। দেখা গেছে বাড়তি কিছু সুবিধা পুজো কমিটিগুলোকে, যেমন ফায়ার সার্ভিস এবং সিসিটিভি ফুটেজ, দিক দিয়ে প্রশাসনিক দিক দিয়েও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলবেন, কীভাবে দেখবেন? হ্যাঁ, সমস্ত ব্যাপার ডিসকাস হয়েছে। সেক্ষেত্রে ওনাদেরকে কী কী করতে হবে সেগুলো আমরা জানিয়েছি। যদি করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হয় আমরা আবার তাদেরকে সহযোগিতা করব। 36 36টা।